মুখ একা একা খুলে গিয়েছে বলেছেন ভারত। বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনো বাঁধের মুখ খুলে দেয়নি বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অতিরিক্ত পানির চাপে সেটি একা একাই খুলে গিয়েছে বলে দাবি করেছেন তারা। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি দ্রুত যাতে বঙ্গোপসাগরে চলে যেতে পারে সেজন্য মোহরী রেগুলেটরের 40টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। মোহরী প্রকল্প এলাকা। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। জেলাগুলো ভারতের ত্রিপুরা সংলগ্ন। আজ বৃহস্পতিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব জেলার বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বৃষ্টিও অব্যাহত আছে। আবহাওয়া অফিস আরও 48 ঘন্টার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েবসাইটের সকাল 10টার তথ্য অনুযায়ী কুয়াশা, মনু, ধলাই, খোয়াই, মোহরী, ফেনী ও হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এর মধ্যে ফেনীর মোহরী নদীর পানি গত 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এই 8 জেলা থেকে প্রায় পানির তেরে ভেঙে গিয়েছে অনেকগুলো রাস্তা, বাঁধ ও ব্রিজের অংশ। ফসলের মাঠ তলিয়ে গিয়েছে, পুকুরের মাছ বেশি গিয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। অনেকে পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজকের বুলেটিনে জানিয়েছে, ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরার ভিতরের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার 195 সেন্টিমিটার উপর দিয়ে বইছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হাবিব রেজা। জেলায় এখনো বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় এ জেলায় 175 কিলোমিটার বৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়ায় বাঁধ ভেঙে গিয়েছে। এই জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। 34টি গ্রামের 5 শতাধিক পরিবারের বন্যা কবলিত অবস্থায় আছে। কুমিল্লার বুড়িচিং উপজেলায় কামারখাড়া অংশে গোমতী নদীর আলো ফাটল ধরেছে। ফাটল অংশে দিয়ে পানি আসছে। এতে আতঙ্কিত হয়ে বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে 5 শতাধিক পরিবারের সদস্য। আজ সকাল 10টায় সরেজমিন দেখা যায়, আলোখার চর ব্রিজের উত্তর অংশে কামারখাড়া এ অংশের বাঁধে পানি উত্তোলন লাইন ফেটে পানি বের হয়। এ সময় স্থানীয় লোকজন বস্তায় মাটি ভরে বাঁধ শক্ত করেন। স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, 2 দিন ধরে বেড়িবাঁধের অবস্থা খারাপ। সকালে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এ সময় কামারখাড়া অংশে ফাটল দেখা দেয়। আনিসুর রহমান নামের এক বাসিন্দা বলেন, তার মাছের ঘের আছে, টানা 3 রাত নিঘুম কাটছে তার। পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, আজ সকাল 7টায় পানি বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি আরও বাড়তে পারে। আর আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুল রহমান জানান, গত 24 ঘন্টায় কুমিল্লায় 220 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও 48 ঘন্টা বৃষ্টির পূর্বাভাস আছে।